আজকে এসেছি হচ্ছে কি চিত্রালয়ের। সো এইবারে দুর্গাপুর উৎসব আমার আসা হয়নি, তাই ভাবলাম দুর্গাপুর উৎসব ঘোরাও হবে প্লাস ফসিলসে গানও শোনাবে। তো চলো দেখে নিই কি হচ্ছে নাচের ভেতরে। Hats off Durgapur, hats off. Really proud moment of Durgapur Utsav 2024. এই মুহূর্তটাকে ফ্রেম বন্দি করে রাখুন সবাই, অসাধারণ লাগছে। আমি একবার চাইবো ফসিলসের ম্যানেজমেন্টও পিছনে রয়েছেন, তারা হয়তো বুঝতে পারছেন দুর্গাপুর কতটা রেডি, দুর্গাপুর কতটা আগ্রহ, তাদের কতটা ভালোবাসা আজকে ফসিলসের জন্য। क्या बात রিয়া, একদম একবার সবাই মিলে দুর্গাপুরের আওয়াজ। অসাধারণ। আর আজকে অনেকক্ষণ ধরে দুর্গাপুর শুধু নয় রিয়া, দক্ষিণবঙ্গ তথা কলকাতা থেকেও আজকে আমাদের প্রচুর মানুষেরা, প্রচুর ভক্তরা, ফসিলসের ভক্তরা আজকে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে। সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই এবং আজকের এই সুন্দর সন্ধ্যায় দুর্গাপুর উৎসব 2024-এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা প্রথমেই একটা ছোট্ট অনুষ্ঠান রয়েছে রিয়া, সেটা সেরে নেবো।
সত্যি বলে সত্যি কিছু আর ভাবে বালিশে তোমার ওই চোখে নালিশে বেঁচে থাকা করে দেশ ওটা নিয়ে বেঁচে থাকা অসাধারণ। আর এই মুহূর্তে আমরা একদম মাঝপথে, আর মাঝপথে আমরা চলে এসেছি। একটু সময় বিরতি নিয়েছি কারণ আমরা জানি যে এই রেসকে আরো এগিয়ে নিয়ে যাবেন আমাদের রূপম দা, সবার প্রিয় পরিচিত শিল্পী, কিন্তু তাকে সংবর্ধনা জানানো হবে দুর্গাপুর উৎসব কমিটির তরফ থেকে। এবং দুর্গাপুর উৎসব সম্মান এই বছর 2024-এ এই মুহূর্তে ফসিস ব্যান্ডকে সংবর্ধনা জানাবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি উদ্যোক্তাদের তরফ। ফসিস টিমের ম্যানেজার ম্যাডাম রূপসা দাশগুপ্ত, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ ম্যাডাম রূপসা দাশগুপ্ত। একবার জোরে হাততালি হয়ে যাক ম্যাডাম রূপসা দাশগুপ্তর জন্য। আর আরেকজনকে ধন্যবাদ জানাতে চাই, এই 12 দিন ধরে এই শিল্পীদের এই যে পরিচালনা, এই সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে যিনি ছিলেন, দ্য হারমোনিক ওয়ার্ল্ডের কৌশিক দা, আমাদের দুর্গাপুরের গর্ব কৌশিক দা, দ্য হারমোনিক ওয়ার্ল্ড দুর্গাপুর উৎসবকে এত সুন্দর করে তুলেছে। থ্যাংক ইউ সো মাচ কৌশিক দা, থ্যাংক ইউ অল মেম্বার্স। এবার আমরা আবারও ফিরে যাই এবং রূপমদার হাতে আবারও মাইক্রোফোন তুললাম। দুর্গাপুর উৎসব 2024, যেটা দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তাদের ইচ্ছে, তাদের ভালোবাসায়, তাদের স্বপ্ন দেখায় এটা সম্ভব হয়েছে। এবং এখানে আমরা আমন্ত্রণ পেয়েছি এবং আমার বিশ্বাস যে এই বিপুল শ্রোতা অর্ণবের জন্য একটা জোরে হাততালি হয়ে যায় বন্ধুরা। ও আমাকে ছবি উপহার দিল, থ্যাংক ইউ। দুর্গাপুর চেম্বার অফ মাঝে রাতে থাকতে বিছানাতে আজ কথা বলি কার সাথে, জানি না কার কি যায় বা আসে তাতে, তাই গান গায়ে রাস্তাতে আর ভুলে যাই জীবন চলছে আর সবার মাঠে, দেখো হাসি কোনো বলতে বেঁচে গেছি পরি হতে হতে। মরে গেলে হতো বেশি ভালো, কেন এত সুখ ফেলে গেল জীবনের সেরা স্মৃতিগুলো। স্মৃতি এসে রোজ দরজাতে কড়া নাড়ে আর হাত পাতে, আর ভেঙে পড়ে কান্নাতে। উৎপাতের হয়ে দিশে হারা তোর ভয়ে হই ঘর ছাড়া, ও বিপলায়নে আশকারা আমায় এই প্রাণ এইভাবে পলাতক হলো, তবু যাবে কাহাতক হলো, শেষ হয়ে গেল পেট্রোল। আমি সংসার ফাঁকা বাইপাসে আর হৃদয়ের সার্কাসে স্মৃতিতে তো হাসে।
প্রিয়তমা যদি চেয়ে নিতে বলি ক্ষমা ওই কষ্ট দিতে জমা হৃদয়ে দপ্তর পায়ে যাচ্ছে না অবসর নেওয়া যাচ্ছে না ফুটেছে হাসলো হারা এই যে ফুটেছে আপনাদের সবার হাতে হাতে তাকাও, তাকাও, জীবন। হয়তো
বিভাজনের এই রেখা টেনে দিই, আর এদিক আর ওদিকের শক্তি পরীক্ষা করি, আর সীমান্ত পেরিয়ে মনে হয় যে ক্ষমতার দণ্ডটা বুঝে দিই। আসলে কিন্তু এসবই খেলা, গোটা জীবনটাই খেলা। খালি একটা জিনিস খেলা নয়, সেটা হলো ভালোবাসা। আর তাই অন্যের দেশে যারা বোমা ফেলতে চায়, অন্যের মুখে আয়নায় দেখো নিজের দেশ, আয়নায় দেখো নিজের মুখ। আমার মনে হয় অন্যের মুখে নয়, আয়নার মুখে বসন্তের সফর গোটা বাংলা জুড়ে শুরু হয়ে গেল। আজকে এখানে দেখা হলো দুর্গাপুর উৎসবের এই অসাধারণ প্রাঙ্গণে। প্রত্যেকজন মানুষ আজকে যারা এখানে আছেন তাদের সবাইকে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং বড়দের প্রণাম জানাই। আপনারা সঙ্গে আছেন, আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক। আমাদের এই সফরে অন্য কোনো জায়গায় অবশ্যই আবার দেখা হবে, তাই না বন্ধুরা? ততক্ষণের জন্য আজকে শেষবার উচ্চারণ করবো রোগ মন্ত্র, জয় সো অনেকখানি লেট হয়ে যাওয়ার কারণে খুব একটা বেশি আমরা ফসিলসের প্রোগ্রামে থাকতে পারিনি, তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ওই তোমার ধরো 9:30টার মধ্যে শেষ হয়ে গেছে। তো আমি চেষ্টা করেছি এই পায়ে ব্যথা নিয়ে আর কি টুকিটাকি মেলাটা ঘোরানোর। তো চেষ্টা করেছি আর কি, বাট আমি জানি না কতটা পেরেছি। চলো ব্লগটা আজকে এখানে এড করে দেবো। যদি তোমার ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তুমি প্লিজ ছেড়ে যাবে, লাইক করো, প্রচুর শেয়ার করতে বলতে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন কেউ থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন করে নাও। যদি ইউটিউব আর কোনো প্ল্যাটফর্মে ফলো করতে চাও, আমি ইনস্টাগ্রাম আইডি অ্যান্ড ফেসবুক পেজ আইডি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ফলো করে নিতে পারো। তাহলে খুব শীঘ্রই দেখা হচ্ছে দ্য ব্র্যান্ড নিউ ব্লগ।